জরিমানা দিবে না হয় জেল খাটবে। তো আমরা কোনটা বেছে নিব? আমরা বেছে নিব কোনটা? জেল খাটবে। কারণ আমরা জানি যে জরিমানা দিলে পকেটে টাকা নষ্ট হবে। আর সেই টাকা কামাইতে কত কষ্ট একটা মানুষের। সে যে টাকা ইনকাম করে সে বোঝে। তা আসলে কথাটা এইজন্য বলছি যে দেখেন, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আপনার এই যে ট্রাফিক ব্যবস্থা বলেন, নিয়ম ভঙ্গ যে কোনো বিষয় আছে, এগুলা কিন্তু জরিমানা করে। তারা জেলেও নেয় না, আর আপনার আটকেও রাখে না। এরা কিন্তু কি করে? জরিমানা করে। যেমন আমি সৌদি আরবে দেখছি যে আপনার প্রতিটা মোড়ে মোড়ে ক্যামেরা আছে। প্রতিটা সেক্টরে আপনার কোনো জেল দিবে না, শুধু জরিমানা করবে। তখন কি করে? যে বাধ্য হইয়া যে জরিমানা, একটা জরিমানায় 2,000, 3,000, 5,000 টাকা, তখন কি হইয়া বাধ্য হইয়া রুলস, সরকারি রুলস রেগুলেশন, ট্রাফিক আইন, যত আইন আছে সব মানতে বাধ্য। তো আমাদের বাংলাদেশের অবস্থা এরকম করা হোক যে আপনার প্রতিটা জায়গায় জায়গায় জরিমানা সিস্টেম করা হোক। জেল দিলে আমরা ওই যে বললাম যে টাকা না দিয়ে যদি জেল কাটতে পারি আরও ভালো, ঠিক আছে, যে আমার পকেটে টাকা নষ্ট হবে না। কিন্তু না, জরিমানা যদি দিতে হয় তখন দেখবেন যে প্রতিটা মানুষ, প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, প্রতিটা গ্রামে মানুষ দেখবেন যে একদম তারের মতো সোজা হয়ে গেছে, যে আর রুলস ভঙ্গ কেউ করবে না, জরিমানা আওতায় না। সাধারণ একটা উদাহরণ দেখায়, এই যে দেখেন এআই ক্যামেরাটা বসাইছে, হ্যাঁ, তারপর কি হয়েছে? রিক্সা, অটো, হুন্ডা, বাস, ট্রাক, যত গাড়িগুলো আছে, তারা ট্রাফিক পুলিশ না থাকলেও কিন্তু অটোমেটিক ওনে থাইমিয়া যায়। কারণ সে জানে যে তার যদি নিয়ম ভঙ্গ করে তাহলে তার নামে অটোমেটিক একটা জরিমানা চলে আসবে। অথচ সে যে তাকে জেলে নিবে এই ভয় করে না, সে ভয় করে কাকে? জরিমানাকে। তা আমি মনে করি যে প্রতিটা সেক্টরে জরিমানা সিস্টেম করা হোক, তখন দেখবেন যে প্রতিটা মানুষ তারের মতো সোজা যাইব, সরকারি নিয়ম কানুন সব মানতে বাধ্য হবে।